ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কায় যখন প্রহর গুনছে গোটা মধ্যপ্রাচ্য, তখনই চীন খেলল বিরাট এক খেলা। যে ইরানকে আমেরিকা এক ঘরে করে ফেলার স্বপ্ন দেখত, সে ইরানের মাটিতেই এখন অবতরণ করছে একের পর এক চীনা সামরিক পরিবহন বিমান। বন্ধুত্বের আসল পরীক্ষা হয় বিপদের সময়, আর সেই পরীক্ষায় এবার মার্কিন অপশক্তিকে মোকাবিলা করতে তেহরানের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বেইজিং। চলমান সংঘাতের মাঝেই ইরানে পৌঁছেছে একের পর এক সামরিক কার্গো বিমান। আজ আমরা সেই ঐতিহাসিক মুহূর্তের ব্যবচ্ছেদ করব, যখন চীন, রাশিয়া, ইরানের নতুন অক্ষশক্তি মার্কিন সাম্রাজ্যবাদের কফিনে শেষ পেরেক ঠুকে দিতে চলেছে। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলো নিশ্চিত করেছে, শেষ খবর পাওয়া পর্যন্ত 16টি বিশাল আকারের Y-20B সামরিক পরিবহন বিমান এবং অন্তত 6টি বেসামরিক কার্গো বিমান ইরানে পৌঁছেছে। এই বিমানগুলো যখন তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে, তখন পেন্টাগনের জেনারেলরা তাদের কন্ট্রোল রুমে বসে নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তারা দেখছিল কিভাবে তাদের সমস্ত হুমকি, নিষেধাজ্ঞা এবং সামরিক চাপকে বুড়ো আঙুল দেখিয়ে চীন সরাসরি ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। তাহলে কি পুরোদমে যুদ্ধ শুরুর আগে পর্দার আড়ালের নীরব কূটনীতির চর্চা করছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং? এই দৃশ্য শুধু একটি সামরিক সহায়তা নয়, এটি একটি নতুন যুগের সূচনা, যেখানে মার্কিন ইচ্ছাই আর শেষ কথা নয়। আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা এবং বিশ্বব্যাপী নজরদারির জাল ভেদ করে চীন কিভাবে 20টিরও বেশি বিশাল সামরিক বিমান সরাসরি ইরানে অবতরণ করানোর মতো দুঃসাহস দেখালো? পেন্টাগন কি এতটাই অন্ধ এবং দুর্বল হয়ে পড়েছে? চীনের পাঠানো HQ-9B আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা কিনা রাশিয়ার S-400 এর সমকক্ষ, তা যদি ইরানের হাতে চলে আসে, তাহলে আমেরিকার F-35 বা B-2 স্টেলথ বোমারু বিমানের কি আর আকাশে ওড়ার সাহস থাকবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, রাশিয়া, চীন এবং ইরানের এই নতুন সামরিক জোট কি মার্কিন ডলার এবং পশ্চিমা বিশ্ব ব্যবস্থার পতনের আনুষ্ঠানিক সূচনা নয়? বেইজিংয়ের এই পদক্ষেপ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, যেখানে রাশিয়াও একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। চীন যখন আকাশ পথে সাহায্যের হাত বাড়িয়েছে, তার আগে থেকেই রাশিয়া কাস্পিয়ান সাগর দিয়ে ইরানকে সাহায্য করে আসছে। খোদ ইউক্রেনের গোয়েন্দা সংস্থা SBU এবং তাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কান্নাকাটি করে বিশ্বকে জানিয়েছে যে কাস্পিয়ান সাগরের এই রুটটি ব্যবহার করে রাশিয়া এবং ইরান একে অপরের মধ্যে বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র পারাপার করছিল। বিশেষ করে রাশিয়ার ব্যবহৃত বিখ্যাত শাহেদ ড্রোনের যন্ত্রাংশ এবং গোলাবারুদ এই রুটের জাহাজগুলোর মাধ্যমেই আনা নেওয়া করা হচ্ছিল বলে ইউক্রেন বারবার দাবি করেছে। শুধু তাই নয়, রাশিয়াও তাদের বিভিন্ন প্রয়োজনীয় গোলা বারুদ এবং সামরিক সরঞ্জাম ইরানে পাঠাচ্ছিল। এর মানে হলো, পশ্চিমা বিশ্বের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া এবং ইরান একটি গোপন এবং কার্যকর সাপ্লাই চেইন তৈরি করে ফেলেছে। ইরানের এই বিপদের দিনে বন্ধু রাশিয়া বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও সাহায্য করতে এক মুহূর্তের জন্যও ভোলেনি। এখন প্রশ্ন হলো, চীনের এই বিশাল পরিবহন বিমানগুলো তাদের পেটে করে কি নিয়ে এসেছে? দাবি করা হচ্ছে, এসব বিমানে করে যা আনা হয়েছে তা আমেরিকার জন্য কিয়ামতের সমান। 1. HQ-9B আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি হলো চীনের পাঠানো সবচেয়ে বিধ্বংসী উপহার। এই সিস্টেমটি রাশিয়ার বিখ্যাত S-400 সিস্টেমের চীনা সংস্করণ বা তার চেয়েও উন্নত বলা হয়। এর মূল কাজ হল শত্রুপক্ষের যুদ্ধ বিমান, ক্রুজ মিসাইল, ড্রোন, এমনকি ব্যালিস্টিক মিসাইলকেও কয়েকশো কিলোমিটার দূর থেকে শনাক্ত করে আকাশে ছাই করে দেওয়া। এতে রয়েছে অত্যন্ত শক্তিশালী ফেজড অ্যারে রাডার, যা একই সাথে একাধিক লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে এবং তাদের বিরুদ্ধে মিসাইল ছুড়তে পারে। আমেরিকার যে F-35 স্টেলথ ফাইটার বা B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান নিয়ে এত গর্ব, এই HQ-9B সিস্টেমটি সেই স্টেলথ প্রযুক্তিকেও চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। স্টেলথ বিমানগুলো নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির রাডারকে ফাঁকি দিতে পারলেও HQ-9B বিভিন্ন ফ্রিকোয়েন্সির রাডারের একটি নেটওয়ার্ক ব্যবহার করে, যা স্টেলথ বিমানের অদৃশ্য থাকার ক্ষমতাকে অকেজো করে দেয়। 2. কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শোনা যাচ্ছে, অন্যান্য সামরিক সরঞ্জামের সঙ্গে ইরানে QW এবং FN-6 ম্যানপ্যাডসও পাঠিয়েছে চীন। মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বা A-10 থান্ডারবোল্ট যুদ্ধ বিমান, যেগুলো নিচু উচ্চতায় উড়ে হামলা চালায়, সেগুলোর জন্য এই অস্ত্রগুলো সাক্ষাৎ যমদূত। আর এই অস্ত্রগুলো ইরানে পৌঁছানোর পদ্ধতি আরও বেশি নাটকীয় এবং অপমানজনক। বলা হচ্ছে, গেল 26 জুলাই একটি চীন শিয়ান Y-20 পরিবহন বিমান পাকিস্তানের করাচিতে তার ট্রান্সপন্ডার বন্ধ রেখে, অর্থাৎ নিজেদের রাডার থেকে লুকিয়ে রেখে অবতরণ করে।
সেখানে রাতের অন্ধকারে নামানো হয় QW ও FN-16 কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পরবর্তীতে এগুলো স্থলপথ ব্যবহার করে অত্যন্ত গোপনে পাঠানো হয় ইরানে। আমেরিকা যখন স্যাটেলাইট দিয়ে আকাশ দেখছিল, চীন তখন মাটির নিচ দিয়ে খেলা খেলে দিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রথম দফায় এই ম্যান প্যাডসগুলো পাওয়ার পর ইরান চীনের তৈরি আরও 300 থেকে 400টি ম্যান প্যাডস ক্রয়ের চুক্তি করেছে, যার প্রাথমিক চালান পশ্চিম চীনের উরুমুকি থেকে পাকিস্তান হয়ে ইরানে পৌঁছাবে। ইরান যদি চীনের পাঠানো এই ভয়ঙ্কর অস্ত্রগুলো তাদের সীমান্তে, সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা এবং শহরগুলোর চারপাশে একটি সমন্বিত প্রতিরক্ষা জাল হিসেবে মোতায়েন করে, তাহলে আমেরিকার জন্য পরিস্থিতি কি হবে? এক কথায়, তাদের খেলার শেষ। তাহলে আমেরিকা এতদিন ধরে যে এয়ার সুপ্রিমেসি বা আকাশ আধিপত্যের জোরে বিশ্বজুড়ে মোড়লগিরি করে বেরিয়েছে, ইরানের আকাশে সেই আধিপত্য চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাদের $বিলিয়ন F-35 বা B-2 বোমারু বিমান আর কোনো গোপন ঘাতক থাকবে না, বরং সেগুলো পরিণত হবে আকাশে উড়ন্ত কফিনে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন একটি বহুস্তরীয় দুর্গে পরিণত হবে। নিচু উচ্চতায় থাকবে ম্যান প্যাডস, যা হেলিকপ্টার এবং অ্যাটাক জেটের জন্য সাক্ষাৎ মৃত্যুদূত। মাঝারি উচ্চতায় থাকবে ইরানের নিজস্ব বাভার 373 সিস্টেম, যা ক্রুজ মিসাইল এবং ড্রোনের ঝাঁককে প্রতিহত করবে। এবং সবচেয়ে উঁচুতে স্ট্র্যাটোস্ফিয়ারের কাছাকাছি পাহাড়ে থাকবে চীনের HQ-9B, যা স্টেলথ বোমারু বিমান এবং ব্যালিস্টিক মিসাইলের জন্য অপেক্ষা করবে। এই দুর্ভেদ্য প্রাচীর ভেদ করা আমেরিকার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। এই পরিস্থিতি আমেরিকাকে এমন এক উভয় সংকটে ফেলবে যা তারা আগে কখনো কল্পনাও করেনি। তারা যদি হামলা না চালায়, তাহলে তাদের সুপার পাওয়ার তকমা ধুলোয় মিশে যাবে এবং তাদের মিত্ররা যেমন ইসরায়েল এবং সৌদি আরব তাদের উপর থেকে পুরোপুরি আস্থা হারিয়ে ফেলবে। আর যদি তারা হামলা চালায়, তাহলে তাদের এমন পরিমাণ বিমান এবং পাইলট হারাতে হবে যা তাদের সামরিক ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করতে পারে এবং একটি সর্বাত্মক যুদ্ধের সূচনা করবে, যা আমেরিকা এই মুহূর্তে চায় না। চীন এবং রাশিয়া ইরানকে এমন এক শক্তি জুগিয়েছে যা দিয়ে তেহরান এখন ওয়াশিংটনের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে। চীন এবং রাশিয়ার এই পদক্ষেপ শুধু ইরানকে সাহায্য করা নয়, এটি একটি নতুন বিশ্ব ব্যবস্থার সুস্পষ্ট ঘোষণা। এটি মার্কিন একাধিপত্য এবং পশ্চিমা বিশ্বের মোড়লগিরির বিরুদ্ধে একটি খোলা চ্যালেঞ্জ, যে আমেরিকা এতদিন ধরে নিষেধাজ্ঞা, হুমকি আর যুদ্ধ চাপিয়ে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করেছে। আজ তার বিদায় ঘণ্টা বেজে গেছে। ইরানের মাটিতে অবতরণ করা প্রতিটি চীনা বিমান শুধু অস্ত্রই বয়ে আনছে না, এটি একটি নতুন ভবিষ্যতের আশাও বয়ে আনছে। এমন এক ভবিষ্যৎ যেখানে কোনো একটি দেশ বা জোট পুরো বিশ্বকে শাসন করবে না। এটি বহুমেরুর বিশ্বের ঘোষণা, যেখানে প্রতিটি দেশের সম্মান এবং সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়া হবে। ইরান, রাশিয়া এবং চীনের এই নতুন জোট প্রমাণ করেছে যে ঐক্যবদ্ধ থাকলে মার্কিন সাম্রাজ্যবাদকেও পরাজিত করা সম্ভব। চীন ও রাশিয়ার এই পদক্ষেপে আপনি কি গর্বিত? মার্কিন সাম্রাজ্যবাদের পতনে আপনার অনুভূতি কি? কমেন্ট করে জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই নতুন বিশ্বের উত্থানের সাক্ষী হন।